ধর 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 ছেলে ধর। এ ওই তো হাবুল যাচ্ছে, এ ছেলে ওই তো খালের পাশ ধরে যাচ্ছে, সকলে মিলে ধর। লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, এসেতে ফাজ হই বন্ধু খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মা আমায় দেখে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে। এ হাবুল তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন এত লোকের সামনে গরুর মতন বেঁধে রেখেছে কেন? এই দেখ তোর বাবা নেই, হ্যাঁ। মা ছেড়ে চলে গেছে, হ্যাঁ। তুই রাস্তা রাস্তায় ঘুরতিস, এর তোর জিনিস চুরি করে খেতিস, হ্যাঁ। আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে আশ্রয় দিয়েছি, হ্যাঁ। তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন স্কুলে কি লেখাপড়া হচ্ছে? তা কি? তুমি স্কুলের ধারে গিয়ে দেখবে, হ্যাঁ। যেই দিন কার ডিম দেওয়া হবে, যেই দিন কার মাংস দেওয়া হবে, সেই দিন কার ছেলে ভর্তি হবে। ঠিক আছে, আজকের টিফিনের সময় এমন খাওয়া খাবি হ্যাঁ, যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো এক সপ্তাহ আমাকে আর খেতে হবে না। Tutani supi, tutera mira, tutiri to chuara mira. Tutani superi, tutera mira, tutiri to chuara mira. Tutera isateri, tutasi mikhalu kunai, tutasi kulaglahi, tabi barali kunai, tutasi kulaglahi, tabi barali kunai. আরে কি হাবুল, তুই এতদিন পর এসেছিস, আজ কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস? এই, আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো? তা তোর এত মাস্টারিটা কেন রে? আরে তুই মুখ সামলে কথা বলবি, তুই তো জানিস স্যার সঙ্গে কেমন আমরা হাত আছি, তোকে এক্ষুনি ঘাত ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চওড়া আছিস, হ্যাঁ দেখতে ফর্সা মতন আছিস, মাস্টার অবশ্যই তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, বল। স্কুলটা তোর না তোর বাপের রে? আর ইডিয়েট, তুই বাবা তুলছিস মানে? এই স্কুল মানে সরকারি, তোর যেমন অধিকার আছে আমারও আছে, তা তুই সবার সামনে আমাকে অপমান করলি কেন? এই বেশ করছি, তুই বাবা তুলি কেন? এই সময় কেউ নেই, তোকে মেরে আজকে খেয়ে নেবো আজকে। স্কুলের মধ্যে ঝামেলা করছিস কেন? স্যার, কাঁদলে বড্ড কষ্ট হয় রে। স্যার দেখো না, হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও সারি গো, তুই সারাকে হাত তুলছিস? ও স্যার মশা বসেছিল তাই তো মেরে তাড়িয়ে দিলাম। তুই স্কুলের মধ্যে সব কি পরে এসেছিস? ও স্যার, আমি স্কুলে ভালো ড্রেস পরে এলে না, মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকে আর ইশারা করে খালি ডাকে। ওই জন্য যে ক্লাবে থাকি সেই ক্লাবের ছেলেরা বলে, তুই এই ড্রেসটা দিচ্ছি, এই ড্রেসটা পরে যা। তাই পরে এই সব জিনিস পরে আসবি? তা আমার মা নি বাবা নি যেটা ছিল, যেটা দেছে পরে চলে এসেছি। তোর মাথায় ওটা কি? কেন ওটা অ্যান্টোনা। ওটা কি কাজে লাগে রে? তা ওই যে ছেলে মেয়েরা যে ফোন করে, টাওয়ার কোথায় পা? কোথায়? সব তো এইখান থেকে যা। তা তুই স্কুলে আসছিস, তোর বইয়ের ব্যাগ কই? সে আসলা খেয়ে নিয়েছে। অত বড় বইয়ের ব্যাগ আরশোলা খেয়ে নিয়েছে? তা কলির আসলা খিদে বেশি, ওই জন্য খেয়ে নিয়েছে। আমি কি করব? তুই আগে 6 মাস স্কুলে আসিস নি কেন সেইটা বল। স্যার, একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? কেন 6 মাস? তা ওই জন্য তো 6 মাস স্কুলে আসিনি। এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক রে? তা তুমি মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে, আমার দায়িত্ব নি। কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যদি স্কুলে চলে এসেছি। তুমি কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমি মনে করছি ঘামাচি মারতেছে। এ হাবুল, হ্যাঁ? এই যদি স্কুলে আসি না তো লেখাপড়া হবে? হ্যাঁ রে। তা এখন তো স্কুলে প্রচুর পড়াশোনা হচ্ছে, শুধু ছেলে মেয়েরা ফোন নাম্বার দেওয়া দই আর নোয়া নই হচ্ছে।
তা স্কুলে না আইলে কি হবে? আমার ঘরের পিছনে যে ফকফকি বৌদি, তার কাছে তো স্পেশাল টিউশনি নি। তুই টিউশন নিচ্ছিস? হ্যাঁ। তাহলে একটা কবিতা বলে শোনা। কবিতা শুনবে? হ্যাঁ বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমারপাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি। গাড়ি চালায় বক্সি বদন, প্রেম করছে ওই পিছনের দুজন। জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে। ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, এই ছেলেটার প্যান্টের চেন কাটা। এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস? সরষে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই তোর ডুম কাটা মানে কি রে? কানের গোড়ায় ছাড়বো। সরি আমার না, আমি যে ক্লাবে থাকি সেই ঘরের ডুম কাটা। আচ্ছা। তা আমার কবিতার প্রচুর ভক্ত, তাই এখানে কবিতা করলাম সমাপ্ত। ভালো বলেছে, আর বলতে হবে না। কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ বলো। বল, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ। তা ও পৃথিবীতে প্রথম এসেছে তো, হাতে তো পয়সা করি কিছু নেই, তা কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নিয়ে কি করবে? তা সে চকলেট কিনে খাবে নে, বিকু কিনে খাবে নে। ও মাস্টার, হ্যাঁ। এ সব পাইনা আমাকে করবে, ভূতিকে করবে নে। এই ওকে প্রাইভেটে করব। ওকে প্রাইভেটে করব। ও ওকে প্রাইভেটে করবে? করো করো করো। এই একটা কমন সেন্সের প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ ভালো। বল দিন দেখি, এতগুলো মানুষ এখানে বসে আছে কেন? ওদের কাজ নি বলে। এই হাবুল, হ্যাঁ শেষ প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। বল, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ। বিড়ি খাওয়ার জন্য। একা চরে বদন বদলে দেবো, বিড়ি খাতের হাতের আঙুল ফাঁকা থাকে? তা ফাঁকাটা যদি না থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? বাবা হাবুল, টিফিন হয়ে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। এই ভূতি, আর কি হচ্ছে? এই তুই খেতে যাবি নি? আর তুই জাম যাচ্ছি। এই ওর খাবার এখানে বয়ে আসবে, ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে রে। ও ওকে একা একা সাজেশন দেবে? হ্যাঁ, প্রাইভেটে প্রাইভেট। দাও দাও, ভালো করে দাও দাও। ডিমে থাকে হলদে কুসুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল। আর সাজেশনটা এমন দেওয়া দেবে, বুঝতে পারবে কাল। এই যা, চলে যা, যা খেতে যা। হাবুল চলে গেছে তো? হ্যাঁ স্যার, চলে গেছি। হাবুল যখন চলে গেছে, এই ফাঁকে চেপে সাজেশন দিতে হবে তো। সব শুনেছি। কি শুনেছিস? তুমি নাকি ওর পাকা চুল তুলে দেবে। তুই দাঁড়া, একটা ছেলে তিতো করে দেবে। হাবুল যতক্ষণ থাকবে কোনো মতে কাজ সাকসেসফুল করতে দেবে না। স্যার, আমার সাজেশন পেপার দাও, আমি চলে যাবো। তোমাকে সাজেশন দেবো বলে সারা রাত জেগে জেগে সাজেশন তৈরি করছি। তোমাকে তো লেটার দিতে হবে নাকি? এমনি কি সকালে একটা করে ডিম পাচ্ছে, তোমাকে 4-5টা দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার, আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চালালে হবে না, তোমার শরীর ঠান্ডা, তুমি চেপে আসবে। আমি কি চিৎকার করবো? চিৎকার করলে হবে না তো। আরে তোমাকে চার পেতে হবে। তোমার পথে আমি প্রচুর খাটছি, তুমি চেপে এসো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু? আবুল, মুখ সামলে কথা বল, আমি তো শিক্ষক। নয় নবুগ্য দশে দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক। এই দৃশ্য দেখে আপনার যদি ভালো লেগে থাকে, এই মাস্টার সবাই মিলে হাতের করতাল অভিনন্দন জানান। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে, সিংহিয়া দিল রে ঘুমতাইয়া। এই গরু কুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, এই গরু কুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া। জীবনটা ধপক ধপক করে, আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি, দৃশ্য দেখা শরমেতে পড়ি। হাবুলে কেন রে তুই মশানে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবনে নেই কানা করি। হাবুলে কেন রে তুই
কেন? গায়ে ব্যথা। চিক চিক করে বালি, কোথা নেই কাদা, আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা। কান্নাকাটি করো কেন দুলের দুলালি, সাজেক শানটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে, মন কেন করো ভারী। বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে, একসঙ্গে 4-5টা করে ডিম খাওয়াচ্ছে, তা কান্নাকাটি করার কি আছে গো? ও মাস্টার, হ্যাঁ তুমি কি একে মেরেছো? না রে, তা মারেনি তো ছাত্রীর গা ব্যথা হলো কেন বলো দিনি? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছে। না রে হাবুল, মারেনি চিমটি, তাই এর গা ব্যথা হলো কেন গো? বাবা হাবুল, আমি ওর মারিনি, চিমটিও কাটিনি, হ্যাঁ। আমি শুধু ওকে সাজেশন দিচ্ছিলাম। চুপ করো। ছি 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 মাস্টার ছি, তোমরা সমাজ গলের কাণ্ডারি, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর রক্ষক হয়ে ভক্ষক করতে পারলে? ওই হাবুল, তুই এসব ব্যাপার কিছু বুঝবি না, ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে, ওকে আমি নিয়ে অফিসে চলে যাবো, দেখে আমাকে আটকা। তোমরা নামে মাস্টারি করছো, মাস্টার কথার মানাটা কি আমরা জানেন? এই পৃথিবীতে যত চাকরি আছে সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার। কি আমরাই বলুন, আমরা তো ডাক্তারকে ভাবি যে ভগবানের পরে স্থান, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ডাক্তার আর মাস্টার মিলে আমাদের ভারতবর্ষটাকে একদম মান সম্মান সব শেষ করে দিচ্ছে। এই মাস্টার, তোমাকে বাঁচিয়ে রাখবো না, কারণ এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমাকে দেখে ওরা কি শিখবে, কি আশা করবে? তাই তোমার মতো নোংরা মাস্টারকে পৃথিবী থেকে সরিয়ে দিন। তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল? কেন? তুমি কেন বোঝো না আমি যে তোমাকে ভালোবাসি? ভালোবাসি লোক মরে পড়ে আছে, ভালোবাসি। দেখ হাবুল, আমার এখানে থাকলে হবে না, চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। हवा मेरी संग संगे चल, मेरे दिल मेरी हलचल। ये हवा मेरी संगे संगे चल, मेरे दिल मेरी हलचल। मेरे दिल करे कल कल, तुझे आश मिलन की पल पल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल मेरी हलचल। गए दरिया में पानी कल कल, तुझे आश मिलन की पल पल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल मेरी हलचल। ये हवा मेरी संग संग चल, আজ আমি ভীষণ খুশি, কেন যে ব্যবসায় আমি নেমেছি আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে। কিন্তু আমার কোয়ার্টারে আজ লালাজি আসার কথা ছিল, কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। ललिता आओ। अरे ललिता, हम आ गए। तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीदार जन ना आसे। এই লালাজি, এই নিয়ে তুমি চিন্তা করছো কেন? তোমার কথা মতো আজকে আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি, আজ রাতে শুধু তুমি আর আমি। आओ তাহলে তুমি রেডি হও, আমি আসছি। আরে ঠিক আছে লালাজি, তুমি চলে এসো, আমি রেডি হচ্ছি। मेरा दिल ना तोड़ो। साला कौन बेरे सबे अभी धूपटा चले मंदिर देवे, कौन साला डिस्टर्ब कर दिया? अरे ललिता, हम तुमको बोला है और रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीदार जन ना आसे। আরে লালাজি, এই নিয়ে তুমি রাগারাগি করছো কেন? মনে হয় দরজায় এসে কোনো পাগল ধাক্কা দিচ্ছে। দাঁড়াও, আমি কি দেখছি কে এসেছে। আরে না না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি কোন সালা আ গয়ে। ঠিক আছে লালাজি, তুমি যাও, আমি এখানে রেডি।
बानी हाँ? तू कौन है আরে এ শালা তো কাক মারা তুই। हैं? হাবুল তুমি আমাকে কোথায় এনেছো হাবুল? আরে বুঝতে পারছি রাত্রকে বিপদে পড়েছি না, বিপদটুকু কাটিয়ে গেলে কাল সকালে তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবো। ओए साले तू यहाँ पर क्यों आया बोल क्यों आया है बोल আরে শালা এ তো ছাতু খাহা মাল হো, এর ঘর এটা নয়, এই ঘরের মালিক মই, মেয়েটা হবে। ও বৌদি বৌদি, ই লালাজি এ কি আমার ঘরে? আরে এ কি বোঝে না এটা ব্যবসার জায়গা, ওকে বুঝিয়ে বলো। আরে এখানে বৌদি চলে না, যা চলে সব মাসি। ও মা গো, তোকে এক ধার থেকে মা মাসি খুড়ি জেঠি কাকি সব বলবো, রাত্রকে বিপদে পড়েছি, কালকে সকাল হলে চলে যাবো। আরে এ কি বুঝতে পারছে না লালাজি, একে এক্ষুনি এই মুহূর্তে ঘাড় ধরে বের করে দাও। বিশ্বাস করো এ বিহারি মাল যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো, রাত্রকে আমি থাকবো। আরে তোকে বারবার বলছি না, এক রাতের জন্য আমি লালকের কাছে বুক হয়ে আছি, আমার কোনো কাস্টমার লাগবে না, তার সাথে তুই আমার কোয়ার্টারে দাঁড়িয়ে আছিস, জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। ও মা, তুমি আমাকে ছেড়ে দিয়েছে এইখানে দোকানদারি করতেছো? ও মা, তোমার সঙ্গে যখন দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে এসো। আরে কে তোর মা? আমি তোকে চিনি না, জানলে আমি তোর মা হয়ে গেলাম। এই লালাজি কি বুঝতে পারছে না? দাও ঘাড় ধরে এই মুহূর্তে তুমি এখান থেকে বের করে দাও। ए साले तो क्या बोल रहा है नहीं चिंता तू यहाँ से भाग साला भाग মা আমার ভোগের মালসা, ওরে কুকুরিছে দেখাচ্ছে, हमें कुकुर কত লোক কুস্তি সেরে মস্তি করে পালাচ্ছে, কত লোক কুস্তি সেরে মস্তি সেরে পালাচ্ছে। ও মা, বিশ্বাস করে আমার একা একা ভালো লাগছে না মা, তুমি আমার সঙ্গে চলে এসো। মা আমার ভোগের মাথা, মা আমার ভোগের মাথা কুকুরিতে দেখাচ্ছে, মা আমার ভোগের মাথা কুকুরিতে দেখাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, মা আমার ভোগের মাথা। अबे साले हम इसको बहुत रुपया दे खरीद लिया तू क्यों डिस्टर्ब कर रहा है এই শালা আমার খিরিস গাড়ি বিক্রি করে তোর থেকে ডবল টাকা দেবো রে। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আরে শালা বড় বড় কথা বলছে এই শালা বাড়িতে তোর মা আছে, আছে। তোর বোন আছে, আছে। তোর মার বয়স বেশি হবে, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান, সমাজ গড়ার কারিগর হয়েছে এখন শয়তান। আপনারা ভাবুন এই সমাজে যারা হাই শিক্ষিত লোক তারা আমাদের মতন মূর্খকে গান দেবে, তোরাও কাজটা করিস না ভুল, আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবে এনজয়, তোর মা বোনকে দে না। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান, সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন, নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন, অসহায় নারী যৌবনীলা নেশায় তুলিছে, অসহায় নারী যৌবনীলা নেশায় তুলিছে। মা আমার ভোগের মালসা, अरे बंगाली ये क्या चीज लेकर आया है रे ये हमको दे दे अरे ललिता তোমার বয়স কত আছে বয়স কত হবে? 35-37 হবে। আরে তুমি চিবড়ো হয়ে গেছো এ না আছে এ বাঙালি দে দে हम 10 লাখ টাকা দেবে আর শালা এই তুই তো শালা আটার রুটি খাস আর ছাতু খাস, তাই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন রে? পেছি খাসি মাংস ফলতি আর খাবো না চুলকানি মেরে দেব মলম কাজে লাগবে না। এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে, এসে 2 বছর 4 বছর শালারা আর বাড়ি যাবে না। আর রাত 12টার পরে রাস্তায় যদি কাউকে পাগলি দেখা পায় আদর করে ডেকে এনে এ শালারা মুড়ি চপ দেবে। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসায়, মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। কি মোবাইলটা আমাদের উপকার করে তো, যত উপকার তার থেকে বেশি ক্ষতি করে। একটু লক্ষ্য করে দেখুন, কোনো ছেলে মেয়ে ফোন করছে কাউকে, এই হ্যালো তুমি কোথায়, এই কেন, এই তো আমি শিয়ালদায়, আরে না ওখানে নয় তুমি হাওড়ায় চলে এসো। আর হাওড়ায় দেখার পরে দেখছে ইয়ে বাবা এ তো 3 থেকে 4 ছেলের মা হবে, ইয়ে বাবা কি হবে। যাও কষ্ট করে যখন এসেছ মোটা মোটা কোলা কেজি খেতে খেতে বাড়ি চলে যা। পেছি খাসি মাংস ফলতি আর খাবো না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসায়, মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। নন্দ গানে জানাই পাখি লুকানো যায়, নন্দ গানে জানাই পাখি লুকানো যায়, ছাগ দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি, ছাগ দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি। মা আমার ভোগের মালসা, হাবুল তুমি এখানে
শোনো বলছি আবুল, ছি 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 আবুল, ছি আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে এখানে চলে এসেছিলাম। এখানে কি দেখছি তোমার মা একজন বেশ্যা। তুমি একজন পতিতার ছেলে, তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না। আবুল আবুল আমার হাত ছাড়ো বলছি, আবুল আমার হাত ছাড়ো। তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ আবুল, আই হেট ইউ, আই হেট ইউ। দেখলে তোমার ভুলের জন্য আজকে আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমার জীবনে আমি কারোর কাছে ভালো হতে পারিনি, কারোর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে গো মা। তুমি যদি বাবুর বাড়ি ঝিয়ের কাজ করতে তাও তো ভালো ছিল, কিন্তু এখন তুমি যা কাজ করছো প্রতিটা মানুষ আঙুল করে চিৎকার করে বলবে আমি একটা পতিতার ছেলে। তাই পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা। তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শালা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাতু খাওয়া মাল, তোর কথা ঠিক মতো বুঝতে পারে না, বলে উই আন্ডার অ্যারেস্ট। না রে, আমি একজন সিআইডি অফিসার। তোর মনে আছে মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিলিস কেন? মা মা কাছে বলছো অফিসার? একটা কুকুরের একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারে, আর এর তো মানবী একটা সন্তানকে জন্ম দিয়ে তাও মানুষ করতে পারেনি। তাই উনি আমার কাছে মা নয়, উনি একটা চরিত্রহীনা। আমি আমার নিজের ইচ্ছা এই পথে নামে রে। তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই আমার এই শরীরটাকে ছেলেমেয়ে খেলতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার দেশে ফিরে যাওয়া হয়নি রে খোকা। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে গো মা, নিজের কান্না নিজের দুঃখ মতন করতে আমি চলে গেলাম। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন, সব কিছু শেষ হয়ে যাবে একদিন। এত সাদা, এত আশা, এত সুখে ভালোবাসা ঘুরিনি ঝড়িতে হবে ধুলায় মনি, ঘুরিনি ঝড়িতে হবে ধুলায় মনি। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি